আজকে আমি বলবো কি হতে চলেছে পরবর্তী পর্বে। গল্পের মোড় এবার এমন এক জায়গায় গিয়ে দাঁড়াবে যা আপনারা কল্পনাও করতে পারছেন না। আগামী পর্বে দেখা যাবে বৃষ্টির বাবা রকি খান বৃষ্টির চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করবেন। তিনি সাব্বিরকে ডেকে বলবেন, সাব্বির, তুমি বৃষ্টিকে নিয়ে শহরের সবচেয়ে বড় গাইনোকোলজিস্টের কাছে যাও। 4 বছর আগের সেই অ্যাক্সিডেন্টের রিপোর্টগুলো সব সাথে নিবে। বৃষ্টি খুব ভয়ে থাকবে। সে বারবার তার বাবাকে বলবে যে অনিক যদি সত্যিটা জানতে পারে তবে তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলবেন যে অনিক তাকে অনেক ভালোবাসে, সে মোটেও তাকে ছেড়ে যাবে না। অন্যদিকে অনিকের মনে বাবা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আরও বাড়তে থাকবে। সে বৃষ্টির জন্য ফুল কিনে আনবে এবং মনে মনে ভাববে তার অনাগত সন্তানের কথা। সে বৃষ্টিকে বলবে, জানো বৃষ্টি, আমি চাই আমাদের সন্তান যেন এই পৃথিবীর বুকে বুক ফুলিয়ে চলতে পারে। আমি যা পাইনি সে যেন তার চেয়েও বেশি পায়। অনিকের এই আবেগ দেখে বৃষ্টির চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। সে মনে মনে ভাববে যে সত্য সে লুকিয়ে রাখছে তা জানলে অনিকের স্বপ্নগুলো এক পলকে ভেঙে চুরমার হয়ে যাবে। শালিমা বিল্ডার্স নিয়ে বড় ধরনের চক্রান্ত শুরু করবে ম্যানেজার রমজান আর সেই উদ্ধত যুবক রাতুল। রাতুল মেঘলার অফিসে গিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে তার রেশ কাটবে না। মেঘলা রাতুলকে তার রুম থেকে বের হয়ে যেতে বলবে, কিন্তু রাতিল দমে যাওয়ার পাত্র নয়। সে মেঘলাকে হুমকি দিয়ে বলবে, মেঘলা, তুমি ভুলে যেও না, তোমার এই গদি আর এই প্রতিপত্তি সবকিছুর চাবিকাঠি এখন আমার হাতে। আমি চাইলে কালকেই তোমার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারি। মেঘলা মনে মনে অনেক ভয় পেলেও বাইরে তা প্রকাশ করবে না। সে রমজান সাহেবকে ডেকে জিজ্ঞেস করবে যে কেন এই বাইরের ছেলেটা এত সাহস পাচ্ছে। রমজান সাহেব তখন আসল চেহারা দেখাতে শুরু করবেন এবং বলবেন যে মেঘলার পেটের সন্তানের পরিচয় নিয়ে তিনি বাজারে কথা রটিয়ে দেবেন, যদি না মেঘলা তার কথা মতো চলে। মেঘলার জীবনে আরও বড় বিপদ ঘনিয়ে আসবে যখন সেই এনজিও কর্মী আবার তার এলাকায় আসবে। এবার সেই কর্মী একা আসবে না, সাথে করে পুলিশ নিয়ে আসবে তদন্তের জন্য। মেঘলার পাড়ার লোকজনের সামনেই পুলিশ তাকে জিজ্ঞেস করবে, মেঘলা আক্তার, আপনার সন্তানের বাবার নাম আপনি অনিক চৌধুরী লিখিয়েছেন, কিন্তু অনিক চৌধুরী তো আপনাকে নিজের স্ত্রী হিসেবেই স্বীকার করেন না। আপনার কাছে কি বিয়ের কোনো প্রমাণ আছে? মেঘলা তখন হতভম্ব হয়ে যাবে এবং তার মা তাকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু পাড়ার লোকজনের কানাঘুষা শুরু হয়ে যাবে। এদিকে অনিক যখন তার কনস্ট্রাকশন সাইটে কাজ করতে যাবে, সেখানে সে দেখবে আবার শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। এর পিছনেও থাকবে রমজান সাহেবের হাত। শ্রমিকরা দাবি করবে যে মৃত শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অনিক বুঝতে পারবে তাকে ব্যবসার দিক থেকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। সে তখন সরাসরি মেঘলার অফিসে গিয়ে উপস্থিত হবে। অনিক মেঘলাকে বলবে, মেঘলা, তুমি কি ভেবেছ পুলিশ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে আর আমার সাইটে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে আমাকে থামিয়ে দিবে? আমি অনিক চৌধুরী, হার মানতে শিখিনি। মেঘলা তখন কাঁদতে কাঁদতে অনিকের পা জড়িয়ে ধরবে এবং বলবে যে সে নিরপরাধ, এসবই রমজানের চাল। গল্পের সবচেয়ে বড় চমক আসবে বৃষ্টির ডক্টরের চেম্বারে। ডক্টর রিপোর্টগুলো দেখেই সাব্বিরকে আড়ালে ডেকে বলবেন যে বৃষ্টির মা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়, তবে একটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার করলে হয়তো মিরাকেল হতে পারে। সাব্বিক এই কথাটি বৃষ্টির কাছ থেকে লুকানোর চেষ্টা করবে, কিন্তু বৃষ্টি দরজার আড়াল থেকে সব শুনে ফেলবে। সে কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে যাবে এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়বে। ঠিক সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসবে। পরবর্তী পর্বে আরও দেখা যাবে অনিকের বাবা রকি খান যখন জানতে পারবেন যে শালিমা বিল্ডার্সের ম্যানেজার তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তিনি তখন তার পুরনো সব পাওয়ার ব্যবহার করতে শুরু করবেন। তিনি রমজান সাহেবকে ফোন করে বলবেন, রমজান, তুমি আগুন নিয়ে খেলছ, মনে রেখো অনিক একা নয়, ওর পেছনে রকি খান আছে। রাতুল মেঘলার বাড়িতে গিয়ে মেঘলার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেবে। সে বলবে যে সে মেঘলার সব দায়িত্ব নিতে রাজি আছে, এমনকি সেই সন্তানেরও, যদি মেঘলা তার নামে শালিমা বিল্ডার্সের অর্ধেক শেয়ার লিখে দেয়। মেঘলার মা টাকার লোভে পড়ে মেঘলাকে চাপ দিতে শুরু করবে রাতুলকে বিয়ে করার জন্য। মেঘলা তখন এক বিশাল উভয় সংকটে পড়বে। একদিকে তার সন্তানের পরিচয়, আর অন্যদিকে তার বাবার তৈরি করা ব্যবসা। অনিক যখন বৃষ্টির এই মানসিক অবস্থার কথা জানবে না, তখন সে বাসায় ফিরে দেখবে বৃষ্টি খুব চুপচাপ হয়ে গেছে। সে বৃষ্টিকে হাসানোর চেষ্টা করবে, কিন্তু বৃষ্টি তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদবে। অনিক তাকে জিজ্ঞেস করবে, কি হয়েছে বৃষ্টি, ডক্টর কি বলেছে?
বৃষ্টি কি সত্যটা বলে দিবে, নাকি অনিককে সুখে রাখার জন্য অন্য কোনো মিথ্যার আশ্রয় নেবে? পরবর্তী পর্বের শেষের দিকে দেখা যাবে